বেকার ভাতা নয়, শিল্প চাই, চাকরি চাই দাবিতে রাজভবনের উদ্দেশ্যে পদযাত্রা চাকরি প্রার্থী যুবকদের। যুবসাথী প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রশ্ন ছিল এটাই, রাজ্যের যুবক যুবতীরা ভাতা চায় না চাকরি চায়। এই প্রশ্নের এবার সদুত্তর মিলল পশ্চিম মেদিনীপুরে। বেকার যুবকদের ভাবনা, বেকার ভাতা চাই না, শিল্প চাই, চাকরি চাই, এমন দাবিতে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে রাজভবন অভিযানের পথে রওনা দিল যুবকরা। দেখা করবেন রাজ্যপালের সাথে, এমনটাই উদ্দেশ্য তাদের। পাঁশকুড়ার মেচোগ্রাম হয়ে পায়ে হেঁটে রাজভবনের উদ্দেশ্যে চলেছেন চাকরি প্রার্থী বেকার যুবকরা। রাজভবন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় রাত্রি যাপনও করছেন তারা। এক প্রকার নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের উদ্যোগে সংকল্প যাত্রা যুবকদের। আজকে বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবকদের বিশেষ করে কর্মহীন করে তুলে বেকার বানিয়ে তাদেরকে ছাগল মুরগির দামের রেটে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা বাংলার যুব সমাজকে, ট্যালেন্টকে অসম্মান করানো, আমার বাংলার যুবকদের অপমান করানো। তার জন্য আজকে আমরা সেই অপমানের বিরোধিতায়, বেকারত্বের বিরুদ্ধে আজকে আমরা রাজভবন পর্যন্ত ঝাড়গ্রাম থেকে পায়ে হাঁটা শুরু করেছি। রাজভবন পর্যন্ত পৌঁছাবো। আজকে আমরা মেচোগ্রামে পৌঁছেছি। এই গোটা পশ্চিমবঙ্গবাসী অবগত আছেন এই রাজ্যে না শিল্প আছে না চাকরি আছে। টেট নেই, এসএসসি নেই, নিয়োগ নেই, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, পুলিশেও নিয়োগ নেই। তারপরেও শুধুমাত্র এই রাজ্যের বেকার যুবকদের ইশতেহারের একটা ভোটের অংশ ব্যবহার করার উদ্দেশ্যে উনি কি যুবসাথী ঘোষণা করলেন। এইটাই এই বাংলার শিক্ষিত বেকার যুবকদের মনে প্রচণ্ড আঘাত করেছে। এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। আপনি ভাবুন, মাত্র 48 ঘন্টায় এই রাজ্যের 15 লক্ষ বেকার এই ভাতা লাইন দিয়েছেন এবং গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবসাথী যে ফর্ম ফিল আপ চলেছে, আমাদের কাছে ডেটা অনুযায়ী সেইটা 27 লক্ষের ওপরেও লোক এখানে জানিয়েছেন। কিন্তু আমরা জানি যারা এই ভাতাকে মেনে নিতে পারেনি এর সংখ্যাও অনেক। আমাদের লক্ষ্য একটাই, এই যে সংকল্প যাত্রা নিয়েছি, আমরা ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে কলকাতায় যাব এবং প্রত্যেক মানুষকে সচেতন করতে যাব যে বর্তমান যেই সরকার এই রাজ্যের শাসন করছে তারা অযোগ্য সরকার। না আমাদের চাকরি দিতে পেরেছে, না কলকারখানা দিতে পেরেছে, না শিল্পের ব্যবস্থা করতে পেরেছে। তো এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একটাই অনুরোধ যে এই সরকারের বদল অনিবার্য করতে হবে। আর একটা, যেই সরকার যেই দলই ভাবুক না কেন, যে রাজনৈতিক দল ভাবুক না কেন যে তারা সরকারে আসবে, তাদেরকে একটা ব্লু প্রিন্ট রেডি করতে হবে যে তারা সরকারে আসার পর মানে যেদিনকে তারা শপথ নেবেন তার কতদিনের মধ্যে কোন খাতে কত কর্মী নিয়োগ করবেন এবং কোথায় কোন শিল্প স্থাপন করবে তার একটা ব্লু প্রিন্ট রাজি করতে হবে। নোবেল বাংলা।